আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আবার এক রেসিপি নিয়ে আমাদের সাথে। দেখুন, ম্যাগি বানিয়ে দেখো। কী ম্যাগি বানাবো পরে বলছি। এখন দেখুন, ম্যাগি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি সাইড করে দিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম, পানি দিয়ে এবার ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগিটা বয়েল করে নেবো। যে আমার এই আমি রেসিপি যদি আপনারা দেখতে চান, সবার প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন। এইভাবে পাশে থাকবেন। এবার আমার ম্যাগি বয়েল হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম, পানি ঝরিয়ে নিচ্ছি। এবারে প্যানে অয়েল দেবো, বাটার দেবো। আজকে আমি গার্লিক বাটার ম্যাগি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, ভালো লাগলে আমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমার এই গার্লিক বাটার ম্যাগি রেসিপি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর ফেসবুকের বন্ধুরা যারা দেখছেন, ফেসবুক তারা পেজটা ফলো দেওয়ার পাশে থাকবেন। এবার বাটার আর গার্লিক গরম হয়ে যাওয়ার পর এবার আমি ওর মধ্যে দিলাম গার্লিক, রসুন নিয়ে নাড়াচাড়া করে, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে নাড়াচাড়া সটে করে নেব আমি। দিয়ে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে সটে করে নিলাম। এর মশলা, ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলা দুটো ম্যাগি মশলা দিয়ে, দুটো ম্যাগি দিয়ে দুটো ম্যাগি মশলা দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এর বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা আপনাদের বলছি, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমার ম্যাগি মশলা কেমন হয়েছে। আর ইউটিউবে চ্যানেল বা ফেসবুকে চ্যানেলে যারা নতুন, তারা ফেসবুকে হলে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন, তারা নতুন যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন। তাতে আমি রেসিপি সবার প্রথম আপনার কাছে পৌঁছে দেবে। এর পানি বয়েল উঠে গেছে, ওই ম্যাগি সিদ্ধ করা ম্যাগিটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবার আরেকটা ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। এর পানিটা শুকিয়ে গেছে, দেখুন বন্ধুরা, এই যে এবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে সব শেষে আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। এর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। নিলেই আমার ম্যাগি কমপ্লিট হয়ে যাবে। রান্না হয়ে গেছে। এবার আপনাদের ঘরে দেখাবো পরিবেশন করে, আপনারা এবার দেখতে থাকুন। পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ইয়াম্মি হয়েছে আর কতটা কিউট হয়েছে। খেতে তো খুব সুন্দর হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন, এইভাবে অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বাচ্চাদের দেবেন, বাচ্চাদের দিলে একটু লঙ্কা কম দেবেন। আর বড়রা যদি খান একটু স্পাইসি করবেন, ভালো লাগবে খেতে। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, যাতে আমি আগে পারতে পারি। আমিও আপনাদের পাশে থাকবো, অবশ্যই থাকবো। আপনারা কী রেসিপি চাই সেটা বলবেন, আমি অবশ্যই বানাবার চেষ্টা করব। আপনারা কমেন্টে একবার হলেও জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের। আপনারা যে কমেন্ট করছেন এত সুন্দর সুন্দর, আমি এতে খুব হ্যাপি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসতে অন্য কোনো রেসিপি নিয়ে।